নতুন কবর সেগুলো নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে 5 থেকে 6 মাস। যখন কঙ্কালসার দেহটা মলিন হয়ে কবরের নিচে পড়ে থাকে তখন এই হাড়গুলো শনাক্ত করে তারা চুরি করে নিয়ে যায়। প্রতিনিয়তই ঘটছে এরকম ঘটনা। পাশেই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নতুন কবর। এই কবর খোঁড়া হচ্ছে, কিন্তু যখন দেখতে পাচ্ছে এই কবরে লাশ এখনো পচেনি তখন কিন্তু এই কবরটা রেখে অন্য কবর স্থানীয়রা আরো 7 থেকে কয়টা কবর এই জায়গায় করছে একটু বলেন তো? 9টা কবর। 9টা কবর মানে ইয়া করছে আর নিচ্ছে। এই যে 9টা কবর নিছে। 9টা কবর নিচ্ছে। পরে এটা কি দেখছেন কিভাবে, বুঝছেন এটা কিভাবে? ওই যে ইয়া অনেক লোকজন মানে যে হারা যারা কবরস্থান কবর করে মানে হারা তো মানে এলাকার বাসী দেখলে এলাকা বুঝতে পারে। দেখতে বুঝতে পারে মানে কবরটা এটা উঠাইলো কে। এটা তো আর মনে করেন যে এটা কোনো কাজ না, নিজে ওই তালাশ করে দেখে নাই। আমি তো গুনি নেই কয়টা, আপনি কয়টা? 9টা কবর। 9টা কবর আমি করছে। গুনি, হ্যাঁ 9টা কবর নিয়ে গেছে। এখন কি করণীয় এরকম যে প্রায় সময় ঘটতেছে? এটা করুনি, এটা মনে করেন এলাকা ভিত্তিতে পয়সা সবাই যদি একটা সিদ্ধান্ত নেয় তাইলে মনে করেন আমরা কিছু কিছু পাহারাদার দিতে হইব। আর আপনার আপাতত যদি বাউন্ডারি করো কারাতারে গুনা বেড়া দিয়ে হলো বাউন্ডারিটা করা উচিত। এটা কি লাইটের কোনো ব্যবস্থা আছে? লাইট আসিল, লাইটে দিয়ে ভাঙ্গা লাইছে। লাইট লাইট ভাঙ্গা লাগে। লাইট ভাঙা লাগে। আবার এই জায়গাটা মধ্যে, এই জায়গাটা নীরব জায়গায়, এই জায়গার মধ্যে ডাকাতি হয়। হ্যাঁ, ডাকাতরা ভাঙ্গা লাগে। ডাকাতরা ভাঙ্গা, ডাকাতরা এই যে মানুষের নেই টাওয়ারের নিচে বান্ধ এনে বান্ধা দিয়ে যায়। রিক্সা অটো নামায় একদম একটা ডাইরেক্ট কেন নেই পরে আইনা হেন তেনে ঠেলনা আইনা পরে বাইতে দেয়। এই যে এগুলি এনা এনা অটো আইনা এনা করে কি বাইন্দা পরে মানুষে আক্রমণ করে। এই হেন তেনে বড় বড় গাছের ডোম ফালায় কইতে নেই, এই পিলার নেই, এই যে এগুলি এই পিলার গুলি কিন্তু উঠায় না নিয়া এই রাস্তা ফালায় পরে গাড়ি আটকায় মানুষ আইনা আইনা রিক্সা লাগা অটো লাগা বাইন্দা সারা রাত বাইন্দা দিয়ে আটকে বসা। একটি হৃদয় বিদারক ঘটনার কথা জানলাম, যেটা বর্তমান সমাজে খুব চোখে পড়ে না। মৃত মানুষ যখন মরে যায় তার কাছে মানুষের যদি কোনো কিছু পানাও থাকে তাকে মাফ করে দেয়, কিন্তু সেই লাশগুলো কিন্তু মাফ হচ্ছে না। তাকে এই লাশগুলোকে উঠিয়ে তার হাড় পর্যন্ত অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে। এটা সমাজের জন্য লাঞ্ছনার বিষয়। এই গ্রামবাসী এরকম বঞ্চনা থেকে মুক্ত চায়। তারা চায় সমাজে মৃত্যুর পরও যেন তার লাশটা সংরক্ষিত থাকে এবং এই কবরস্থান দীর্ঘদিনের, প্রায় 100 বছরের পুরনো কবরস্থান। কয়েকটা গ্রামবাসীর আরো বেশি হবে। এখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, হাজার হাজার লাশ এখানে শুয়ে আছে হাজার বছরের ঠিকানা হয়ে। এই কবরস্থানের যদি ভালোভাবে মেরামত করা হয় এবং যারা দায়িত্ববান রয়েছে চারদিকে দেয়ালের মাধ্যমে, এখানে যখন কবরগুলো খনন করার পর পুরাতন হয়ে যায় কবরগুলো একটু দেখাশোনা করে, তাহলেই সম্ভব এই কবর থেকে লাশ চুরি বিষয় শনাক্ত করা। ধন্যবাদ সবাইকে।